একটা গান যা শুনে বাজারে মানুষ হেসে গড়াগড়ি খাচ্ছিল। কেউ বলছে এটা কবিতাও না, গানও না। তবু সেই গানই বিক্রি হচ্ছিল রেকর্ডের পর রেকর্ড। আর অবাক করা বিষয় কি জানেন? এই পুরো ঘটনাটার পেছনে ছিলেন একজন মানুষ, কবি কাজী নজরুল ইসলাম, যিনি একদিকে বিদ্রোহের কবি, অন্যদিকে এমন রসিক, এমন প্রাণবন্ত মানুষ যিনি চাইলে এক অদ্ভুত সিদ্ধান্তও নিতে পারতেন। আর সেই সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় বাংলা গানের ইতিহাসে এক অবিশ্বাস্য কাহিনী। চলুন ফিরে যাই সেই সময়। সিনেমা সঙ্গীত মঞ্চ 1930-এর দশক। কলকাতার গ্রামোফোন কোম্পানিতে তখন যেন ঝড়ের বেগে কাজ চলছে। আর সেই ঝড়ের একেবারে কেন্দ্রে একজন মানুষ, কবি কাজী নজরুল ইসলাম। গান লিখছেন, সুর করছেন, শিল্পীদের গান শিখিয়ে দিচ্ছেন, তারপর আবার রেকর্ডিং। চারদিকে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। সেই সময় নজরুলের অনেক জনপ্রিয় গান গাইতেন বিখ্যাত শিল্পী মুন্সী মোহাম্মদ কাসেম, যার ছদ্মনাম ছিল কে মল্লিক। একদিন তার কাছেই এলেন এক অদ্ভুত মানুষ, নাম প্রফেসর জি দাস। লোকটির একটাই স্বপ্ন, তিনি গান গাইবেন, রেকর্ড বের হবে তার কণ্ঠে। কে মল্লিক তাকে নিয়ে গেলেন গ্রামোফোন কোম্পানিতে। পরীক্ষা নেওয়া হলো, কিন্তু ফল হলো ভয়াবহ। সুর ঠিক নেই, তাল ঠিক নেই, লয়ও ভেঙে যাচ্ছে বারবার। কোম্পানি জানিয়ে দিল তার গান রেকর্ড করা সম্ভব নয়। আর এতেই ভেঙে পড়লেন প্রফেসর। সেখানেই হাওমাও করে কাঁদতে শুরু করলেন তিনি। কে মল্লিক অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কান্না যেন থামেই না। শব্দ শুনে ঘরে এলেন কোম্পানির বড়বাবু। সব শুনে তিনি শান্তভাবে বললেন, আপনার গলা এখনও তৈরি হয়নি, আরও কিছুদিন চর্চা করুন, পরে আবার আসবেন। কিন্তু প্রফেসর তখন আরও আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি অভিযোগ করলেন, কিছু লোক নাকি তাকে ভুল বুঝিয়ে টাকা আর মিষ্টি খেয়েছে। বলেছে আপনার গলা খুব ভালো, কিন্তু কে মল্লিক হিংসা করে সুযোগ দিচ্ছেন না। বড়বাবু বুঝলেন লোকটি আসলে খুবই সরল মনের মানুষ, যা শুনেছেন সেটাই বিশ্বাস করেছেন। ঠিক তখনই ঘরে ঢুকলেন কাজী নজরুল ইসলাম। তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে এখানে? সব ঘটনা খুলে বলা হলো তাকে। সব শুনে নজরুল কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ বললেন, আচ্ছা, লোকটার কাছ থেকে যখন রেকর্ডের আশ্বাস দিয়ে মিষ্টি খাওয়া হয়েছে, তাহলে ওর একটা গান রেকর্ড করাতেই হবে। কে মল্লিক তো অবাক। তিনি বললেন, কাজীদা, আপনি কি বলছেন? লোকটা তো একেবারে পাগল। নজরুল তখন হেসে বললেন, আরে মল্লিক, আমরা বাঙালিরাও কিন্তু কম হুজুগে নই। ঘরের সবাই অবাক, কেউ বুঝতেই পারছেন না কবির মাথায় কি চলছে। তারপর নজরুল প্রফেসরকে বললেন, আপনি কাল আসুন, আমি নিজে গান শিখিয়ে রেকর্ড করিয়ে দেব। পরদিন সত্যিই সব ব্যবস্থা হয়ে গেল। কবি নিজেই গান লিখলেন, তবে তিনি কড়া নির্দেশ দিলেন, গানের কথা যেন আগে কেউ না জানতে পারে। সবাই ভীষণ কৌতূহলী। অবশেষে রেকর্ডিংয়ের সময় এলো। নজরুল বললেন, আচ্ছা, এবার গান ধরুন। তারপর শুরু হলো সেই অদ্ভুত গান। কলা গাড়ি যায় ভসড় ভসড়, ছ্যাকরা গাড়ি যায় খচাংখচ, ইচিং বিচিং জামাই চিচিং, কুলকুচি দেয় করে ফচ। গান শুনে উপস্থিত সবাই হতবাক, তারপর হেসে গড়াগড়ি। কিন্তু এখানেই শেষ নয়। পরের দিন নজরুল আরেকটা গান লিখে আনলেন রেকর্ডের উল্টো পিঠের জন্য। মরি হায় হায় হায়, কুজোর কি রূপের বাহার দেখো, তারে চিত করলে হয় যে ডোঙা, উপুর করলে হয় সাঁকো। প্রফেসর কিন্তু কিছুই বুঝতে পারলেন না। তিনি ভেবেই নিলেন তিনি বুঝি সত্যিই বড় শিল্পী হয়ে গেছেন। ভীষণ উৎসাহ নিয়ে রিহার্সাল করতে লাগলেন। অবশেষে গোপনে রেকর্ড বের হলো বাজারে। তারপর ঘটল সবচেয়ে অবাক করা ঘটনা। মানুষ সেই রেকর্ড কিনতে শুরু করলো। রাস্তাঘাটে অনেকে গাইতেও লাগলো, গাড়ি যায় ভসর ভসর। কে মল্লিক বাজার থেকে ফিরে হাসতে হাসতে নজরুলকে বললেন, কাজীদা, গান কিন্তু দারুণ বিক্রি হচ্ছে। এমনকি কোম্পানির ম্যানেজারও খুশি হয়ে বললেন, লোকটার আরও দু একটা গান নেওয়া যায় না? সব শুনে নজরুল নাকি হেসে বলেছিলেন, না মল্লিক সাহেব, এবার কিন্তু গালাগাল খেতে হবে। হুজুগে দেশে এসব একবারই চলে। এই গল্পটি বহু বছর ধরে নজরুলকে ঘিরে প্রচলিত একটি জনপ্রিয় কাহিনী। তবে এর নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ খুব বেশি পাওয়া যায় না। তাই একে নিশ্চিত ইতিহাসের চেয়ে লোকমুখে প্রচলিত রম্য ঘটনা বলাই বেশি ঠিক। তবু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ রসবোধ সম্পন্ন এক প্রাণবন্ত মানুষও। আজও তার গান, তার কথা, তার হাসি বাঙালির সংস্কৃতির ভেতর বেঁচে আছে। আজকের গল্প এখানেই শেষ। তবে সঙ্গীতের জগতে এমন আরও অনেক অজানা, অবিশ্বাস্য আর চমকে দেওয়া কাহিনী আছে, যা একবার জানলে আপনার প্রিয় গানগুলো আবার নতুন করে শোনার ইচ্ছা করবে।
আপনি যদি এমনই সত্য ঘটনা, অজানা ইতিহাস আর সঙ্গীতের পিছনের গল্প জানতে চান, তাহলে সিনেমা সঙ্গীত মঞ্চ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। কারণ পরের গল্পটা হয়তো আপনার খুব চেনা কোনো গানের পিছনের অজানা সত্যটাই বদলে দিতে পারে।